আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন আমি দলের প্রতি কমিটমেন্টবদ্ধ, দলের চেইন অফ কমান্ড মেনটেন করি। আমার দল এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ যদি চায়, বিশেষ করে আমার বর্তমান এমপি সাহেব এবং সাবেক এমপি সাহেবও আছেন, সকলে যদি আমাকে চায়, জনগণ যদি আমাকে চায়, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী। রাজনীতিতে আমি অ্যাকচুয়ালি বাবার চাকরি সূত্রে সিলেটের মৌলভীবাজার জেলায় আমার বসবাস ছিল। আমি মৌলভীবাজার জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, মৌলভীবাজার সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম। মৌলভীবাজারে থাকা অবস্থায় আমাদের প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের যে কর্মকাণ্ড ছিল এবং ওনার যে বক্তব্যগুলা, বিশেষ করে আমাদের জেলা স্কুলের মাঠে সকল প্রোগ্রাম হতো এবং বেগম খালেদা জিয়া দুইবার ওই প্রোগ্রামে গিয়েছিল। সকল কিছু মিলিয়ে আমি আসলে বিএনপির রাজনীতিতে প্রবেশ করি ওনাদের বক্তব্য বা ওনাদের ব্যক্তিত্বের কারণে। বিশেষ করে ব্যক্তি সাইফুর রহমানের ব্যক্তিত্ব আমাকে আকৃষ্ট করে। পরবর্তীতে আস্তে আস্তে আমি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের জীবনী সম্পর্কে জানলাম, ম্যাডাম জিয়ার ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জেনে আমি বিএনপি রাজনীতিতে প্রবেশ করেছি। আর আমার মূল আগে ছিল, আমি মিড লেভেলে ভালো চাকরি করতাম, আমি ডিভিশনাল ম্যানেজার ছিলাম। আপনার রাজশাহী বিভাগেও দায়িত্ব পালন করেছি এবং কুমিল্লা ডিভিশনেও দায়িত্ব পালন করেছি। এছাড়া আমার রাজনীতিতে আসা মূল কারণ ছিল ছাত্র জীবন থেকে আমি রাজনীতিটা করি। পাশাপাশি মূল পেশা হলো আমার ব্যবসা। আমার শখ বলেন বা জনসভা বলেন, এটা হলো আমার একটা নেশা। আমার অবস্থান থেকে আমি নিজের সম্পদ বিক্রি করে, আমার ব্যবসায়িক পরিচালনা করে, টাকা ইনকাম করে আমি নিজে নেতাকর্মীদের পিছনে ব্যয় করেছি, সংগঠনের পিছনে ব্যয় করেছি। আমি শুধুমাত্র জনসেবার জন্য, জনস্বার্থের জন্য আমি আমার এই রাজনীতিতে প্রবেশ করা এবং একটি উন্নত এবং মডেল বাংলাদেশের স্বপ্ন এবং একটি উন্নত সমাজের স্বপ্ন দেখি। আমি আমার গ্রামে ফিরে আসা, আমার সকলেই শহরে থাকে এবং আমি শহরে বড় হয়ে উঠা, শহরে বেড়ে উঠা, কিন্তু গ্রামে আসছি আমি সুন্দর একটা সমাজের বিনির্মাণের জন্য। গ্রামে আমি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি। তো আমার আসলে গ্রামমুখী, সমাজমুখী চিন্তা ভাবনা, এই জন্য আমার রাজনীতিতে আসা। জনসেবাটা আমি করে যাব। মানুষ আমাকে ভালোবাসা দিয়ে যদি আমাকে জনপ্রতিনিধি করে, আমি মানুষের সেবা করব। আর জনপ্রতিনিধি যদি আমি নির্বাচিত নাও হইতে পারি, আমি যেভাবে অতীতে সমাজ সেবা করে গেছি, রাজনীতি করে গেছি, আমি ওই কাজগুলো কন্টিনিউ করে যাব। আমি জনগণের পাশে থাকবো।